হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে একদম র্যান্ডম ভাবে লাইভে চলে আসছি। ওর চুলগুলো দাঁড়ায় আছে কেন আমি এটাই বুঝতেছি না। আল্লাহ, যাই হোক এখন ঠিকঠাক আছে। সবাই তাড়াতাড়ি করে জয়েন হয়ে যাও। আর আমাদের ন্যাচারাল বাইগেনের নাম্বারটা হচ্ছে আমরা দিয়ে দিছি। আমাদের নতুন শিপমেন্ট চলে আসছে। যে সকল শুকনা আপুরা আসো, শুকনা ভাইয়েরা আসো, তারা কিন্তু চাইলে আমাদের এখন মেডিসিনটা অ্যাভেলেবেল স্টকে আছে, সবাই কিন্তু নিতে পারো। কারণ অনেক আপুরা এর মধ্যে আমাকে অনেক অনেক মেসেজ করছে যে আখি আপু তুমি যে মেডিসিনটা খেয়ে মোটা হয়েছো, আমি তো পেজে ইনবক্স করছি কিন্তু পাচ্ছিলাম না, তোমাদের স্টক নাকি একদম আউট। এই জন্য আর কি আমরা কিন্তু এই কয়েকদিন যাবত আমরা আমাদের মেডিসিনটা দিতে পারি নাই। এখন কিন্তু তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবা। হ্যাঁ আখি আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। তোমরা কেমন আছো সবাই? আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। একটা আপু আমাকে কোথায় যেন কমেন্ট করছিল, আমি সেইটা রিপ্লাই করতে যাওয়ার পাই নাই। আপুটা আমাকে জিজ্ঞেস করছিল যে আপুটা বাবুকে হচ্ছে দুধ খাওয়ায়, যার জন্য কি আমাদের মেডিসিনটা খেতে পারবে কিনা। বাবুর বয়স যদি 3 মাস হয়ে যায় তাহলেই কিন্তু তোমরা আমাদের মেডিসিনটা খেতে পারবা। তোমরা দেখছো যে আমি আগে কতটা শুকনা ছিলাম, প্লাস আমার বোন রিয়াও কিন্তু অনেক বেশি শুকনা ছিল। কিন্তু আজকে আমি 2 মাসের ব্যবধানে আমার দেখো জাস্ট এখন একটা পারফেক্ট একটা ওজনে আসছে, যে ওজনটা কিন্তু আমি এখন পর্যন্ত ধরে রাখতে পারছি বিকজ অফ আমাদের মেডিসিন ন্যাচারাল বাই গেনের 100% অথেন্টিক মেডিসিন। মাহবুবা রহমান কেমন আছেন? এই তো আপু ভালো আছি। আপু আপনি কেমন আছেন? বিগ ফ্যান আপু, থ্যাংক ইউ। মাহবুবা রহমান কি খবর, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আপু তোমার সবগুলো লাইভ দেখি কিন্তু আমি মেসেজ দিলে রিপ্লাই দাও না। কোথায় আপু মেসেজ দিছো যেখানে আমি রিপ্লাই করি নাই? হাই আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তোমরা সবাই কেমন আছো বলো। আর যারা যারা শুকনা আছো, এত এত টেনশন করতা, আর যে সকল আপুরা আমাকে এতদিন মেসেজ দিছিল আমাদের পেজে, বাট আমরা তোমাদেরকে কোনো প্রোডাক্ট দিতে পারিনি কারণ আমাদের একদম পুরো স্টকে একটা প্রোডাক্টও ছিল না। এখন কিন্তু তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবা। যে সকল আপুরা পেন্ডিং এ ছিল তাদেরকে অলরেডি আমরা মেসেজ করে ফেলছি, বাট যারা এখন নিতে চাচ্ছ তারা কিন্তু দ্রুত আমাদের ন্যাচারাল বাই গেন থেকে এই মেডিসিনটা অর্ডার করে তোমরাও আমার মতন এরকম মোটা হয়ে যাও। আপু কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো, আলহামদুলিল্লাহ। আপু তুমি কেমন আছো? আয়াস কেমন আছে? আপু তোমাকে আর আয়াসকে খুব ভালো লাগে, থ্যাংক ইউ। আমার নামটা নাও, তাসনিয়া তানহা। এই যে আপু তোমার নামটা নিয়ে নিছি। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। একটু হা হা করে হাসো তো। এই যে হা হা করে হাসি দিছি। আয়াস কোথায় আপু? আয়াস তো বাসায়, আমি তো কাজে আসছি, যার জন্য আমি এখন একাই আমাকে দেখাচ্ছি। যখন আবার বাসা থেকে লাইভ হব তখন অবশ্যই দেখাবো। আছি। তুমি কোনোদিনই চিকন হতে চাই, চিকন হওয়ার ওষুধ দেখাও। চিকন হওয়ার ওষুধ তো এখন নাই, বাট পরে দেখাই দিব, সমস্যা নাই। আপু আয়াস কোথায়? আয়াস বাসায়। এই হলো একটা ঝামেলা, এই ড্রেসের ওড়নাগুলো একদমই থাকতে চায় না, কেন যে থাকতে চায় না আল্লাহই জানে। আয়াস সোনা কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো। আয়াস সোনা অনেকটাই ভালো আছে। আয়াস ইউ লুকিং সো বিউটিফুল, থ্যাংক ইউ জানু। আপু তোমাকে আমি এখন পার্সোনাল টপিকে কোনো কমেন্টই পড়বো না। বাবু কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো। আপু তোমাকে সবসময় সাপোর্ট করি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ আপু, অনেক অনেক ভালোবাসা রইলো, থ্যাংক ইউ আপু। আমার নামটা নাও, তানজিলা সানজিদা। এই যে আপু তোমার নামটা বলে দিছি। আপু ভিডিও স্টপ সময় দেখি, তোমার ভিডিও সব সময় দেখি, খুব ভালো লাগে, থ্যাংক ইউ আপু। ভালা নি গো? হ্যাঁ ভালো আছি। তোমরা কেমন আছো? মেডিসিনটার দাম কত আপু? তুমি যদি একটা নাও তাহলে তোমার জন্য সিঙ্গেল প্রাইস আসবে, আর যদি 3টা মানে আমাদের যে ফুল একটা কোর্স কমপ্লিট করতে হয় সেটা যদি নাও তাহলে হচ্ছে ডেলিভারি চার্জ একদম ফ্রি, সাথে তোমরা ডিসকাউন্টও পাবা, যার জন্য তোমাদেরকে পেজে ইনবক্স করতে হবে। আর যেই সকল আপুরা আমার কাছে আর কি জানতে চাইছিলা যে কোন কোন টাইমে খাওয়া যাবে, কোন কোন টাইমে খাওয়া যাবে না, এখন কিন্তু আমি তোমাদেরকে ডিটেলসে বলে দিব।
আমাদের মেডিসিনটা হচ্ছে 15 বছরের মানে 15 বছরের, যাদের বয়স 15 বছর প্লাস, তখন থেকেই কিন্তু আমাদের মেডিসিনটা খেতে পারবে। আর প্রেগনেন্সির টাইমটায় যে সকল আপুরা প্রেগনেন্ট থাকবে, প্রেগনেন্সির টাইমটায় কিন্তু খাওয়া যাবে না। আর বাবুর যখন 3 মাস হয়ে যাবে, মানে বাবুর 4 মাস হয়ে গেছে, তখন থেকে কিন্তু আমাদের মেডিসিনটা কন্টিনিউ করতে পারবা। এছাড়া আমাদের মেডিসিনটার ক্ষেত্রে আর কোনো বাধা নাই, ছেলে মেয়ে উভয়ই খেতে পারবে। অনেকেই ভাবে যে আমি হয়তো মেয়ে হয়ে প্রমোশন করতেছি দেখে মেয়েরাই খেতে পারবে, এরকম কিন্তু না। অনেক অনেক ভাইয়েরাও কিন্তু অনেক অনেক শুকনা, তারপরে হচ্ছে অনেক আপনজন, মানে কাছের অনেক মানুষ দেখা যায় কি অনেক শুকনা, যার কারণে অনেক ধরনের সমস্যা, কথাবার্তা অনেক কিছু শুনতে হয়। তারা কিন্তু চাইলে আমাদের মেডিসিনটা একবার নিয়ে ট্রাই করে দেখতে পারো, কারণ আমি নিজে কিন্তু খেয়ে মোটা হয়েছি, যার কারণে আমি তোমাদেরকেও এই জিনিসটা সাজেস্ট করতেছি। আপু তুমি ডেইলি 5 থেকে 6টা ব্লগ দাও, তোমার ব্লগ দেখে আমি ভাত খাই। তাহলে তুমি অবশ্যই আমাদের বাসায় চলে এসো, আমি কখন কি করি না করি সবকিছু যদি আমার সাথে থেকে থেকে তুমি ব্লগ করে দাও, আমারও আপলোড দিতে কোনো সমস্যা নেই। তুমি তখন ভাত না, তুমি তখন ভাতের বদলে বিরিয়ানি খাবা। ঠিক আছে? কেমন আছো আপু? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আরেকটা কথা হচ্ছে, অনেকেরই একটা ভুল ধারণা থাকে যে ওয়েট গেইন প্রোডাক্ট খাওয়ার পরে শরীরে কোনো সমস্যা হয় কিনা। অনেক প্রোডাক্টে সমস্যা হয়, যেটা আমি আর না বলি, কারণ অনেক অনেক পেজে দেখেছি বা অনেক বাজারে তোমরা অনেক নকল প্রোডাক্ট পেয়ে যাবা, যেগুলোতে হচ্ছে মানে একদম ক্ষতিকারী হার্বস থাকে, যার কারণে তোমার শরীরটাকেই একদম পুরো নষ্ট করে দেবে। কিন্তু আমাদের মেডিসিনটা খাওয়ার পরে তোমরা দেখবে কি যে খাবারের রুচিটা তোমাদের অতি মাত্রায় বেড়ে যাবে। তোমরা দেখবে রাতে ঘুমানোর পরেও তোমাদের অনেক ক্ষুধা লেগে যাবে, তখন দেখবে রাতে ঘুম থেকে উঠেও তোমরা খাবার খাচ্ছ, যে জিনিসটা তোমাদের মাঝে কখনোই ছিল না। কিন্তু সেটাও দেখবা যে তোমরা আর কি করতেছো। আর দিনে অনেক ক্ষুধা লাগবে, তোমরা তখন বিস্কিট, মানে যে সকল খাবার পছন্দ করো না সেটাও কিন্তু খাওয়া স্টার্ট করবা। তো দেখা যায় কি আমাদের মেডিসিনটা খেলে যে কেউ বুঝতে পারে যে খাবারের রুচি এত পরিমাণে বাড়ে, শুধু তখন ইচ্ছা করে খাই আর খাই, খাওয়া ছাড়া আর কোনো কথা নেই। তো যারা হচ্ছে আমাদের মেডিসিনটা নিয়ে অনেক অনেক কনফিউশনে আছো, তারা কিন্তু চাইলে আগে একটা ফাইল অর্ডার কনফার্ম করতে পারো। একটা ফাইল খাওয়ার পরে যখন দেখবা যে আসলেই খাবারের মাধ্যমে তোমার রুচিটা, মানে খাবারের মাধ্যমে তুমি মোটা হচ্ছ, তোমার রুচিটা বেড়ে যাচ্ছে, তখন কিন্তু চাইলে তোমরা আরো 2টা ফাইল একসাথে অর্ডার কনফার্ম করে ফেলতে পারো। হাই আপু, হ্যালো আখি আপু, ঢিসুম ঢিসুম, তোমাদেরকে আমি দেই ঢিসুম ঢিসুম। ইন্ডিয়া আসলাম ঠিক ইন্ডিয়া আসাম থেকে দেখছি তোমারে। থ্যাংক ইউ, আমি আসবো তোমার বাসায়। ঠিক আছে আপু, আমার নামটা নিও শ্রাবন্তী। হাই শ্রাবন্তী, তোমার নামটা অনেক সুন্দর। তো এই যে এটাই আর কি বলার ছিল যে অনেক অনেক প্রোডাক্ট তোমরা কিন্তু নকল পাবা, বাট আমাদের ন্যাচারাল বাই গেনে আমি যে নাম্বারটা দিছি এইখান থেকে যদি তোমরা আমাদের পেজ থেকে আমাদের মেডিসিনটা নাও, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে আমাদের মেডিসিনে কোনো ধরনের কোনো খারাপ কিছু পাবা না। তোমরা উল্টা ফ্যান হয়ে যাবা, তোমরা নিজেরা তো খাবাই, প্লাস তোমরা তোমাদের কাছের মানুষদেরকেও এই জিনিসটা সাজেস্ট করবা। আর আরেকটা প্রশ্নের সম্মুখীন আমাকে সবসময় হতে হয়, যেটা হচ্ছে আমাদের মেডিসিনটা একদম খালি কেন, আমাদের মেডিসিনে কোনো প্যাকেজিং নাই কেন? কারণ আমরা চাচ্ছি না আমাদের মেডিসিনটা অন্য কেউ নকল করুক। এটাকে একটা প্যাকেজিং দিলে অন্য অন্য পেজে আর কি সেল করবে, যাতে করে তোমরা বুঝতে পারবা যে আমরাই হয়তো এটা সেল করতেছি বা আমাদেরই প্রোডাক্ট, যার কারণে আমাদের মানে মেডিসিনের কৌটাটা একদমই নিট অ্যান্ড ক্লিন, কোনো ধরনের কোনো লোগো বা কোনো কিছু নাই, যার কারণে সেটা আমাদের অথেন্টিক প্রোডাক্ট। কিন্তু এখন আমি দেখতেছি কিছু কিছু পেজে একদম এইভাবেই অনেকে সেল করতেছে, কিন্তু আমি বলবো যে সেই সকল পেজ থেকে তোমরা বাজারের নকল প্রোডাক্ট থেকে তোমরা দূরে থাকো, যাতে করে তোমাদেরকে কোনোভাবে প্রতারিত কেউ না করতে পারে। অবশ্যই আমি যে আমাদের ন্যাচারাল বাই গেন পেজটা তোমাদেরকে সাজেস্ট করতেছি, আমরা কিন্তু এখানে আমাদের পার্সোনাল কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে দিয়েছি। তোমরা চাইলে আমাদের এই নাম্বারে ফোন দিয়ে কথা বলে দেন তোমরা মেডিসিন অর্ডার কনফার্ম করতে পারো। এছাড়া তোমরা অন্য কোনো পেজ থেকে নিলে বা আমার কোনো ছবি দেখে নিলে সেই ক্ষেত্রে আমি কোনোভাবেই দায়ী থাকবো না, কারণ আমি শুধু ন্যাচারাল বাই গেন মেডিসিনই আর কি প্রমোশন করে থাকি। আর ন্যাচারাল বাই গেন আমাদের যে পেজ, আমি আমার আইডি থেকে যে নাম্বারটা দিব অবশ্যই সেই নাম্বারটাতে তোমরা যোগাযোগ করবা। এছাড়া আদারওয়াইজ আমার ছবি অন্য কোনো পেজে দেখে বা অন্য কোনো পেজে আমার ছবির সাথে নাম্বার দেখে যদি সেখানে তোমরা কল করে তোমরা সেই পেজের মেডিসিন খেয়ে
তোমাদের যদি কোনো উপকার না হয় সেই ক্ষেত্রে কিন্তু আমি কোনোভাবেই দায়ী থাকবো না। আখি আপু তুমি আমার কমেন্টটা পড়ো না কেন, খুব বেশি খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু এই যে এখন কিন্তু ভালো হয়ে গেছে, অবশ্যই কমেন্টটা পড়ে ফেলছি। আখি আপু ব্লগ দাও ইউটিউবে। আপু কালকে থেকে আমি ব্লগ দিয়ে দিব, তোমার ছেলেকে নিয়ে তোমার দায়িত্ব নিতে চাই। আল্লাহ, এটা কে আমার ছেলেকে নিয়ে আমার দায়িত্ব নিতে চায়? আমার ছেলেরও দায়িত্ব নেওয়া লাগবে না, আমারও দায়িত্ব নেওয়া লাগবে না, আমরা এখন আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি, শুধু দোয়া করবেন তাইলেই হবে। তোমায় এখন কেমন চলে? তোমায় এখন কেমন চলো? বুঝলাম না আসলে কি প্রশ্ন। আপু আমার নামটা নাও। জেসমিন সুলতান, এই যে আপু তোমার নামটা নিয়ে নিছি। মেডিসিন খাওয়ার কোর্স শেষ হয়ে গেলে আবার আগের মতো চিকন হয়ে যাব, সেটার প্রমাণ আমি। তোমরা যদি আমাদের পেজ থেকে অবশ্যই মেডিসিন নাও তাহলে আমি বলবো যে তোমরা তোমাদের পারফেক্ট ওয়েটটা ধরে রাখবা। আর তোমার যে প্রবলেমটা হয়েছে সেটা আমি বলে দেই, তুমি অবশ্যই এই জিনিসটা মিল পাবা। আমাদের মেডিসিনটা যখন আপুরা অফ করে দেয় তখন দেখা যায় কি তাদের খাবারের টাইম টেবিলটা ঠিক রাখে না, যার কারণে দেখা যায় এই প্রবলেমটা ফেস করতে হয়। অথবা আমাদের মেডিসিনটা খাওয়ার সময় যদি কোনো ধরনের গ্যাপ দেয় তাহলে কিন্তু দেখবা যে এটাতে কোনো ধরনের কাজ করবে না। অবশ্যই টাইম মেনটেন করে প্রতি বেলার ওষুধ প্রতি বেলায় খেতে হবে, তাহলেই একটা ভালো বেনিফিট বা ভালো একটা রেজাল্ট তোমরা পাবা। আর আরেকটা জিনিস, সেটা আমাদের যারা আমরা ওষুধ খাই বা না খাই, এই জিনিসটা সবার ক্ষেত্রে প্রযোজ্য, সেটা হচ্ছে আমাদের প্রতিদিন লাইফস্টাইল মানে হচ্ছে খাবার দাবারের যে টাইম টেবিলটা থাকবে এইটা অবশ্যই টাইম মেনটেন করে খেতে হবে। তাহলে দেখবা কি তোমরা তোমাদের যে পারফেক্ট একটা ওজন বা যারা ডায়েট করতেছো মানে সবকিছুই কিন্তু খুব সুন্দরভাবে ঠিক থাকে। তো দেখা যায় আমরা মেডিসিন খাই, মেডিসিন খাওয়ার পর আমাদের মাথায় একটা থিঙ্কিং থাকে যে আমি তো মেডিসিন খাইছি, আমি তো মোটা থাকবোই, আমার কোনো প্রবলেম হবে না। এই জিনিসটা একবারেই ভুল। মেডিসিন খাওয়া শেষ করা হয়ে গেল, তোমার তো মেডিসিন খেতে হচ্ছে না, কিন্তু তুমি সকালবেলার খাবারটা সকালবেলায়, দুপুরবেলার খাবারটা দুপুরবেলায়, রাতেরটা রাতে যদি টাইম মেনটেন করে খাও, আমি 100% বাজি ধরে বলতে পারবো যে ওই আপুদের অথবা ওই ভাইয়াদের ওজন কখনোই নষ্ট হবে না। যেটা তোমরা এখন আমার মধ্যে দেখতে পারতেছো, আমার যত কষ্ট হোক আর যাই হোক আমি আমার টাইমলি খাবার মানে সবসময় টাইমেই খাই। আসলে কি এটা আমার ক্ষুধা লাগলে আমি নিজেই ঠিক থাকতে পারি না, যার কারণে আমি খেয়ে ফেলি। কিন্তু অনেকেই দেখা যায় যে মানে টাইমের খাবারটা টাইমে খায় না, এই জন্য এই প্রবলেমটা ফেস করতে হয়। আর যাদের হচ্ছে ওষুধ নেওয়ার পরে মনে থাকে না যে আমি মানে সকালে খেতে ভুলে গেছি এখন রাতে খাবো, আমি বলবো যে ফোনে অ্যালার্ম দিয়ে রাখতে, তাহলে তোমাদের প্রতিবেলা ওষুধ প্রতিবেলায় খেতে পারবা। যদি টাইম মেনটেন করে না খাও, শুধু আমাদের ওষুধ না, যে কোনো ওষুধ বা যে কোনো মেডিসিন যে কোনো প্রোডাক্ট কোনো কিছুই ভালোভাবে বেনিফিট বা ফল একটা ভালো রেজাল্ট কখনোই পাবা না, শুধু এটা আমাদের না, যে কোনো প্রোডাক্টই। আপু আমার আইডির নামটা নাও। নোয়াখাইল্লা মাইয়া, এই যে আপু তোমার আইডির নামটা নিয়ে নিছি। আপু তুমি দেখিয়ে এখন আগের মতো প্রমোশনের কাজ করো না, প্রতিদিন ইউটিউবে ব্লগ দাও না। আপু আমি হচ্ছে এখন আমার ছেলের পিছনে ঘুরু ঘুরু দিতে দিতেই আমার সময় শেষ। শুধু আমার না, আমাদের বাসার সবার, রিয়ার, আমার আম্মুর। আয়াস এখন দিনে মনে করো খুবই অল্প ঘুমায়, আর দেখা যায় আয়াসের পিছনে সবসময় আমাদের মানুষ থাকতে হয়। বেশিরভাগ জ্বালা তো রিয়ার হয়েছে, কারণ রিয়ার খাওয়াইতে হয়, ম্যাক্সিমাম টাইমই রিয়া হচ্ছে আয়াসকে খাওয়ায়, রিয়া ঘুম পাড়ায়, মানে খাওয়ার ব্যাপারটা ম্যাক্সিমাম টাইমে রিয়া খাওয়ায়, তারপর হচ্ছে আম্মু, তারপরে হচ্ছে আমি। কিন্তু দেখা যায় কি আমার সাথে আয়াস খেলে আমার সাথে দুষ্টমি করে, আমাকে আয়াস একটুও ভয় পায় না, কোনো কিছু না, ও কাউরেই ভয় পায় না। আসলে ওকে যদি মানে কেউ যদি একটা কিছু বলে যে আয়াস তুমি কেন এটা করছো, ও হেসে দেয়। আবার কেউ যদি ওর সাথে রাগ করে যে আমি রাগ করছি, ওকে তো ধমক দেওয়া হয় না, কিন্তু ওর সাথে রাগ করা হয়। রাগ করলে ও তার কাছে যেয়ে উঠবে, তার কোলে বসে থাকবে, তার রাগ ভাঙাবে, তারপরে তার কোল থেকে নামবে। ওই সময় যে রাগ করে তার কোল থেকে যদি নিয়ে আসি, ও এত কান্না করে, কান্না করতে করতে একদম মানে পুরো অবস্থা খারাপ হয়ে যায়। যে রাগ করবে মানে তার কোলে উঠে আর বসে থাকতে হবে একদম ধ্যাতার মতন, কোনো কথা নেই এই জায়গায়। আপু তোমার ভিডিও সবসময় দেখি, অনেক ভালো লাগে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। তো আমাদের মেডিসিনটা নিয়ে যদি আর কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই মানে বলবা, তাহলে আমি রিপ্লাই করার চেষ্টা করবো। আর আমি যে জিনিসগুলো বললাম এই জিনিসগুলো মেনটেন করে যদি আমাদের মেডিসিনটা কেউ নিয়ে একবার খেতে পারো, তাহলে দেখবা 100% একটা রেজাল্ট পাবা। অবশ্যই আমি বলবো আপুদেরকে খাবারের টাইম টেবিলটা ঠিক থাকতে হবে, তাহলেই দেখবা তোমরা তোমাদের ওজনটা সুন্দরভাবে আর কি ধরে রাখতে পারবা। রিপ্লাই দাও না কেন? এই যে আপু রিপ্লাই দিয়ে দিছে। আপু আয়াস কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো। এতবার কমেন্ট করলাম রিপ্লাই দিলা না, এই যে আপু দিয়ে দিছি। তো
তোমার ছবি ভিডিও আপলোড করছে ওরা, তুমি কি দেখো? কারা আপলোড করছে? আমার ছবি ভিডিও তো অনেকেই আপলোড করে, অনেক অনেক পেজে আপলোড করে যাতে করে ভিউ হয়। তারপর আমার ছবি ভিডিও দিয়েলেই কিন্তু অনেক মনিটাইজেশন পেজেই কিন্তু আমার ছবি ভিডিও দিয়ে এই মাসেও একজনকে দেখলাম যে কত যেন 10,000 টাকা মনে হয়, 10,000 টাকা মনে হয় আসছে। মানে আমার ওই পেজটাতে মানে সম্পূর্ণ আমার ভিডিও, আমার লাইভের কাটসিন, আমার আয়াসের ভিডিও, আমার আয়াসের ছবি, তো অনেক অনেক লাইক, অনেক অনেক ভিউ হয়। তো অনেকেই এরকম আর কি করে, সেটা নিয়ে আমার কোনো প্রবলেম নেই, আমি কাউকেই কপিরাইট দেই না। যদি আমার ওইরকম কোনো প্রবলেম না হয় তাহলে আমি কাউকেই কপিরাইটের ইয়াটা দেই না। হাই আখি, হ্যালো। তো তোমরা যারা যারা এখন পর্যন্ত আমাদের নতুন শিপমেন্টের প্রোডাক্টগুলো নেও নাই, আমাদের ন্যাচারাল বাই গেনের ওজন বাড়ানোর মেডিসিনটা এখনো নেও নাই, তারা দ্রুত ইনবক্স করে নিয়ে নাও। আমি কিন্তু অলমোস্ট আমার ওজনটা এখন 54 কেজি, এটাতেই কিন্তু পারফেক্ট ধরে আছি আলহামদুলিল্লাহ। আমার কোনো ধরনের কোনো প্রবলেম নাই, যেটা তোমরা দেখতেই পারতেছো যে আমি প্রতিনিয়ত তোমাদের সামনে আসতেছি, তোমাদের সাথেই কিন্তু আমার সবকিছু শেয়ার করা। তো তোমরা হচ্ছে যারা যারা নেও নাই তারা দ্রুত আমাদের ন্যাচারাল বাই গেনে ইনবক্স করে ফেলো, অথবা আমি যে নাম্বারটা দিছি সেখানে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো, অথবা ফোন দিতে পারো। যার যেভাবে সুবিধা সে সেইভাবেই কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো আজকের লাইফটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা। আর শুকনা পোড়া অবশ্যই মাস্ট, আমাদের মেডিসিনটা একবার হলেও ট্রাই করে দেখবা, 100% একটা ভালো রেজাল্ট পেয়ে যাবো। তো আজকের লাইফটা এই পর্যন্তই, সবাইকে টাটা।